রিসেন্টলি আমার কাছে এক বাবা আসেন এবং তিনি আমাকে বলেন তার সন্তান খুব ভালো, পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে আছে, কিন্তু তার স্কুলে যে টাস্কগুলো দেওয়া হয়, যে কাজগুলো দেওয়া হয়, সে সেগুলো বাড়িতে নোট করে না, সে নিজের খাতায় নোট করে না, সে কোনো কিছু লিখে আনে না এবং বাড়িতেও সে কোনো লেখা প্র্যাকটিস করে না। কিন্তু পরীক্ষায় আবার ভালো রেজাল্ট করছে, মোটামুটি প্রথম 10-এর মধ্যে রয়েছে। কিন্তু সেই ছেলে সমস্যা হলো সে কখনো কোনো নোট নিয়ে আসে না স্কুল থেকে, কোনো নোটিশ দিলে সেটা লিখতে চায় না, লেখানো তার কাছে খুব অসুবিধা। এটা কেন হয়, কিসের জন্য হয়? চলুন আজকে জানা যাক একটা সিম্পল প্রসেস, যে কেন স্মার্ট স্টুডেন্টরা লিখতে চায় না। ছাত্র ভালো কিন্তু লিখতে চায় না, তার সায়েন্স, তার রিয়েল সায়েন্স নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ভালো ছাত্র তবু লিখতে চায় না, তার আসল কারণ কি জানা যাক। হোয়াই স্মার্ট স্টুডেন্টস হেট স্টাডি। সো সবার আগে আমাদেরকে জানতে হবে প্রবলেমটা কি আছে। প্রবলেমটা কি জানার জন্য আমরা এখানে 7খানা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম কথা, স্টুডেন্টদের রেজাল্ট ভালো হচ্ছে, এটা প্রবলেম নয়। রেজাল্ট ভালো হচ্ছে বাট সে লিখতে চায় না, এটা হলো সব থেকে বড় কথা। সে টপারদের মধ্যে আছে। নাম্বার 2, সব বোঝে কিন্তু লিখতে চায় না। নাম্বার 3, বোর্ডের নোট বাড়িতে আনে না, হোমওয়ার্ক টুকে আনে না, লিখতে গেলে ভুল হয়, লেখার প্রতি অনীহা, বাবা মা ভাবে অলস এবং ছেলেটাকে তাই বা অবহেলা করে সে পড়াশোনার প্রতি। এটা বাবা মার মনে বেশি চিন্তা। তো আমাদেরকে সবার আগে একটা প্রিন্সিপাল জানতে হবে। প্রিন্সিপাল মিন্স যে প্রিন্সিপালটা আমাদেরকে হেল্প করবে এই স্টুডেন্টটার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে। সবার আগে যে প্রিন্সিপালটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এভরি স্টুডেন্ট ইজ ইউনিক। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউনিক। প্রত্যেকটা স্টুডেন্ট, কেউ কারোর সাথে কম্প্যারিজনে যায় না। কেউ লিখে আনে মানে যে সে বেশি বুদ্ধিমান এমনটাও নয়। সাম আর ফাস্ট থিঙ্কার, কারণ তাদের মনের মধ্যে বা তাদের ব্রেনের মধ্যে প্রচুর তাড়াতাড়ি ইনফরমেশন প্রসেস হতে পারে, তাই জন্য তারা খুব চিন্তা করে। তারা ব্রেনের মধ্যে টোটালটা চিন্তা করে নিতে পারে এবং তার জন্য তাদের কাছে অ্যান্সার খুব তাড়াতাড়ি চলে আসে। অনেক স্টুডেন্ট আছে যাদের অঙ্ক পর্যন্ত তারা একবার দেখলে সেটা তাদের মনের মধ্যে ছবির আকারে গেঁথে যায়, ফলে তারা আর ভুলে যায় না। যখন তাদেরকে ওটা লিখতে হয় তখন তাদের ব্রেন স্লো মোশনে কাজ করে, তখন তাদের মনে হয় যে ওটা অনেক সময় নষ্ট হচ্ছে, সে ব্রেনে সেভাবে থিঙ্কিংটা আনতে পারে না এবং যে কারণে তার সমস্যাটা হয়। নাম্বার 4, শেখা আর লেখা দুটো এক জিনিস নয়। আমরা লিখছি মানেই যে আমি শিখতে পাচ্ছি সেটাও কিন্তু নয়, বা লিখছি না মানেও যে শিখতে পাচ্ছি সেটাও নয়। কিন্তু শেখা আর লেখা দুটো এক জিনিস নয়। আমরা সবসময় মনে করি কি আগে লেখা পরে পড়া, কিন্তু আমাদের যদি দেখি স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা সবসময় দেখা যায় কমন, যে তারা কেউ লিখতে চায় না। তার একটা কারণ হচ্ছে লিখতে গেলে তাদের মাথায় যে ইনফরমেশনগুলো প্রসেসিং হচ্ছে, যে স্পিডে হচ্ছে, সেই স্পিডে হাত চলে না। নাম্বার 5, আমাদের ব্রেন অনেক স্পিডে চলে হাতের থেকে। আমাদের ব্রেনের স্পিড অনেক বেশি হাতের থেকে। তো এইটা হচ্ছে মেন কারণ এবং এই মানে এই প্রিন্সিপালগুলো আগে সবার আগে জানলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের একটা বাচ্চার ব্রেন কিভাবে কাজ করছে। এরপরে আসছে কনসেপ্ট, তাহলে কিভাবে আমরা সলিউশন পেতে পারি। সবার আগে চলে আসি আমাদের ব্রেনের স্পিড ভার্সেস হ্যান্ড স্পিড। বাচ্চার ব্রেন দ্রুত ইনফরমেশন প্রসেস করে কিন্তু হাত সেই স্পিডে কাজ করতে পারে না, ঠিক সেই কারণেই এই সমস্যাটা তৈরি হয়। ইমেজ মেমোরি কি? প্রত্যেকটা স্টুডেন্ট কি করে, তারা ছবি হিসাবে যে কোনো জিনিসকে মনে রাখে। ওদের বোর্ডের অঙ্ক, বোর্ডে যদি কেউ কখনো স্টুডেন্ট টিচাররা অঙ্ক করায় সেটা ওর মাথায় ছবির আকারে চলে আসে, কিন্তু যখন তারা লিখতে যায় তখন তার ভুল হয় আর লেখা বিরক্তিকর লাগে, তাদের আর ভালো লাগে না। নাম্বার 3, তাহলে এখানে কি করতে পারি? এখন এআই এর যুগ, আমরা ব্রেনের সাথে ফাইট না করে আমরা ব্রেনের সাথে এআইকে অ্যাড করে দিতে পারি। কিভাবে আমরা করতে পারি চলুন দেখা যাক। তাহলে এআই এর ওয়ার্ক ফ্লোটা কীরকম হবে? প্রথমে আমাদের সবার বাড়িতে ফোন আছে। আমাদের যে ফোন আছে সেই ফোনে কি করব, ওই বাচ্চাটা স্কুল থেকে এলো বা আমাদের স্টুডেন্টরা স্কুল থেকে আসার পরে প্রথম যেটা করবে সেটা হচ্ছে সে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে সারাদিন স্কুলে যা যা আছে, অর্থাৎ ওর মাথাতে যা যা চলছে,
সেগুলোকে জাস্ট নোট ডাউন করবে। কিসে নোট ডাউন করবে? অডিও রেকর্ডার অন করবে এবং গড়গড় গড়গড় করে সে বলতে থাকবে যে কি কি হয়েছে, কি কি পয়েন্ট আছে, কি কি সে শিখেছে, কি কি মেন টপিক, সমস্ত কিছু সে লিখতে থাকলো, মানে বলতে থাকলো মুখে, যত পারলো মুখে বলতে থাকলো। দেন আপলোড টু নোটবুক এআই। এবারে নোটবুক এআই কি করবে? সেটাকে আপলোড করবে। কিভাবে করবে? আমি জাস্ট এখানে একটুখানি শো করছি। নোটবুক এআই এর মাধ্যমে সে সিম্পল নিজের যে এটা আছে, এই হচ্ছে নোটবুক এআই, আমাদের কাছে আছে একটা। আমি জাস্ট একটা অডিও এখান থেকে যদি আমি নোটবুক এআই যাই, পুরোপুরি নোটবুক এআই, এই যে এখানে গিয়ে ক্রিয়েট নিউ অপশানে যাবে, গিয়ে সে এখানে কি করতে পারে? এই যে আপলোড এ সোর্সেস বলছে, এখান থেকে গিয়ে আপলোড ফাইল হিসাবে সে একটা অডিও ফাইলকে আপলোড করতে পারে। এবং সেই অডিও ফাইলকে, আমি এখানে অনেকগুলো অডিও ফাইল আপলোড করেছি, তাই আমি আর নতুন করে করছি না, জাস্ট এখানে একটা দেখাচ্ছি। আমি একটা আপলোড করেছিলাম, ইয়েস, ওকে। আমি এখানে একটা অডিও ফাইল, এই যে এই ফাইলটা দেখছেন, এটা একটা অডিও ফাইল, ট্রান্সফর্ম ইউর লাইফ বলে লেখা আছে। সো এই অডিও ফাইলটা এখানে আমি আপলোড করেছিলাম। সেই অডিও ফাইলে আমি কি কি বলেছি, বা এই অডিও ফাইলের মধ্যে কি কি রয়েছে, সমস্ত কোটেশন, মানে সমস্ত ন্যারেশনটা এখানে দেওয়া রয়েছে। এবং সেই অনুযায়ী বেস করে আপনি এখান থেকে একটা অডিও ওভারভিউ পেয়ে যেতে পারেন। এটাকে যদি সিলেক্ট করেন এবং এখানে ভাষাও সিলেক্ট করলে আপনি ওখান থেকে একটা অডিও ওভারভিউ ওভারভিউ পেয়ে যাবেন, ভিডিও ওভারভিউ পেয়ে যাবেন, এআই দিয়ে যেটা এক্সপ্লেন করে দেবে যদি কোনো কনসেপ্ট থাকে। এখান থেকে একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করা যাবে, এখান থেকে একটা রিপোর্ট ক্রিয়েট করা যাবে, এখান থেকে একটা ফ্ল্যাশ কার্ডের মতো ক্রিয়েট করা যাবে, এখান থেকে কুইজ ক্রিয়েট করা যাবে, অর্থাৎ যা যা পড়েছি, যা যা শুনেছি, যা যা বলেছি আমি, সেটার উপরে বেস করে আবার কুইজও তৈরি করা যাবে, যেটাকে আমি পরবর্তীকালে কুইজটাকে অ্যাটেন্ড করতে পারি। এখান থেকে একটা ইনফোগ্রাফিক করা যাবে, এখান থেকে একটা স্লাইড 15 পেজ 16 পেজে স্লাইড করা যাবে। এখানে যদি আমি ক্লিক করি, স্লাইডের ল্যাঙ্গুয়েজ কি হবে, এই সমস্ত কিছু, এখানে কি আমি চাইছি, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসতে পারে। দেন ডেটা সোর্সেস, সমস্ত কিছু এখানে চলে আসতে পারে। এবার আমি যেটা করেছিলাম সেটা আমি এখানে একটুখানি দেখাচ্ছি সবার জন্য। আমি একটা পিপিটি রেডি করেছিলাম, তো পিপিটিটা এরকম একটা দিয়েছে, দ্য গ্যাপ বিটুইন ওয়ান্টিং অ্যান্ড হ্যাভিং ইজ রেজিস্ট্যান্স হিয়ার ইজ দ্য কি বলে শুরু করেছে, এবং অসাধারণ খুব সুন্দর করে আমাকে দিয়ে দিয়েছে এই পিপিটিটা। প্লাস আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমি একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করেছিলাম। সো সেই ইনফোগ্রাফিকটা হলো এই রকম, ইয়েস। আশা করি সবাই দেখতে পাচ্ছি ইনফোগ্রাফিকটা কত সুন্দর করে দিয়ে দিয়েছে। এরকম আমরা প্রতিদিন যদি একটা করে ইনফোগ্রাফিক বা একটা করে পিপিটি রেডি করতে পারি, আমরা যা যা শিখেছি, যা যা শুনেছি আজকে সারাদিনে, তার উপরে বেস করে একটা ডিটেলসে যখন আমি পেয়ে যাব, এআই আমার জন্য তৈরি করে দেবে, এআই আমার জন্য তৈরি করে দেবে আমাদের যেটা দরকার, অর্থাৎ এআই আমার জন্য তৈরি করে দেবে একটা সামারি ইনফোগ্রাফিক বা 10 থেকে 15 পেজের স্লাইড অথবা পিপিটি। এবং এর মাধ্যমে যদি আমি পড়ি, আমাদের কি হবে, ব্রেনে যেটা চলছিল সেটাকে আমি থটসে নিয়ে এলাম, সেটাকে আমি ভয়েসে নিয়ে এলাম, অনেক স্পিডে আমি বলতে পারবো যেটা আমার মাথায় চলছে। সাথে সাথে সেটা সঙ্গে সঙ্গে আমার কাছে আউটপুট হিসাবে চলে এলো, আমি সামনে দেখতে পাচ্ছি আমার আজকে কি কি হয়েছে। অটোমেটিক্যালি আমাদের অনেক দিন মনে থাকবে, আমাদের পড়তে ভালো লাগবে, আমাদের ইন্টারেস্টিং লাগবে পড়তে। এবারে কি করব, এই যে পিপিটিটাকে দেখেছি বা বেরিয়েছে, সেই পিপিটিটাকে আমি কি করব, সিম্পল রিভাইজ করব। প্রথমে মানে আজকে দেখার পরে কালকে আরেকবার রিভাইজ করব, মানে কালকে আরেকবার দেখবো, ঠিক আজ থেকে 7 দিন পরে আরেকবার দেখবো, 30 দিনের মধ্যে আরেকবার দেখবো, 180 দিনের মধ্যে আরেকবার দেখবো, এবং 360 ডেজ অর্থাৎ 1 বছরের মধ্যে আরেকবার দেখবো। এইভাবে যদি প্রথমে 1 দিন, 7 দিন, 30 দিন, 6 মাস এবং 1 বছর, এভাবে যদি আমরা রিভাইজ করতে পারি, এটা আমাদের ব্রেনের মধ্যে গেঁথে যাবে। আমরা কোনো দিন এই কনসেপ্টটাকে কিন্তু ভুলবো না। তাহলে এবার আমাদের কি অ্যাকশন নেওয়া দরকার? প্রথমে সবার আগে যে অ্যাকশনটা নিতে হবে, আজকে রাতের মধ্যে, আজকে সারা দিনে যা যা করেছি বা সারা দিনে যা যা ক্লাস আছে সেগুলোকে আমি রেকর্ড করব। নাম্বার 2, ডেইলি রাইটিং করব। কি লিখব? 2 পাতা আমাকে লিখতে হবে প্রতিদিন, কিছু না কিছু, যাতে আমার হাতের স্পিডটা বাড়ে সেটাকে নজর রেখে। দেন হ্যান্ড এক্সারসাইজ, আমাকে আমার হাতের এক্সারসাইজ করতে হবে, যাতে আমি হাতের এক্সারসাইজের মাধ্যমে আমার হাতের লেখার স্পিডটা বাড়ে। দেন নেক্সট স্টেপ আসছে আমাদের, জয়েন চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাস। ব্যাস, এটুকুই আমি বলবো। আরও এরকম
সিরিয়াস নোটের, সিরিয়াসলি আমাদের স্টুডেন্টদের লাইফে যদি সত্যিকারে চেঞ্জ আনতে হয়, তাহলে আমাদের দরকার একজন কোচ, একজন গাইড, একজন মেন্টর। যেটা আমার লাইফে আমি ফেস করেছি, খুব সমস্যায় ছিলাম। তারপরে আমি যখন এই সিস্টেম জানলাম, যখন এই ট্রেনিং টেকনিকগুলো জানতে পারলাম, মেমোরি টেকনিক, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্টের টেকনিক, কনসেন্ট্রেশন টেকনিক, এগুলো আমাকে ভীষণ হেল্প করেছে। আমার নাম্বার 67% থেকে 89% নম্বর চলে এসেছে। কিভাবে এসেছে সেটা আমি শেয়ার করি আমার চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে। তো যারা যারা এখন এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাস জয়েন করিনি, তাদেরকে বলবো আপনারা ইমিডিয়েট এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে জয়েন করুন। এর লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে। এবং সেই মাস্টার ক্লাসে আমি দেব সবাইকে 3টে গিফট, যে 3টে গিফটের ভ্যালু 10,000 এর বেশি হবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের। এখানে আসার পরে আপনাদের সত্যিকারে মনে হবে যে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, কিভাবে আমাদের স্কিল ডেভেলপ করা যায়, মেমোরি ডেভেলপ করা যায়, সেটাকে শিখতে পারবো। তার টেকনিক, তার স্ট্র্যাটেজি আমি কিন্তু শেয়ার করবো এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য। এই ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।